কিয়ামতের দিন আকাশ ফেটে যাবে, পাহাড় উড়ে যাবে ধুলোর মতো। মানুষ দলে দলে আল্লাহর সামনে উপস্থিত হবে। সেদিন কোনো ক্ষমতা, টাকা, বংশ কিছুই কাজে আসবে না। শুধু ঈমান ও আমলেই মানুষের সঙ্গী হবে। যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করেছে, জুলুম করেছে, নামাজ ছেড়েছে, গরিবের হক নষ্ট করেছে, তাদের জন্য নির্ধারিত স্থান হলো জাহান্নাম। জাহান্নামের 7টি দরজা রয়েছে। প্রতিটি দরজা আলাদা আলাদা গুনাহগারদের জন্য। ফেরেশতারা কঠোর কণ্ঠে বলবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? কিন্তু তখন আর কোনো অজুহাত কাজে আসবে না। জাহান্নামের আগুন দূর থেকেই গর্জন করবে। তার শব্দ শুনে মানুষ ভয়ে কেঁপে উঠবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। এর রং কালো। এর তাপ এত বেশি যে চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হবে। যেন শাস্তি বারবার অনুভব করে। এক ফোঁটা জাহান্নামের আগুন দুনিয়াতে পড়লে পুরো পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। অবিশ্বাসীদের শরীর আগুনে পুড়বে। যখন চামড়া শেষ হয়ে যাবে, আল্লাহ আবার নতুন চামড়া সৃষ্টি করবেন। তৃষ্ণায় কাতর হয়ে তারা পানি চাইবে। দেওয়া হবে ফুটন্ত পানি, যা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি ভুঁড়ি ছিঁড়ে ফেলবে। ক্ষুধায় কাতর হয়ে তারা খাবার চাইবে। দেওয়া হবে জাক্কুম, একটি ভয়ঙ্কর গাছ, যার ফল শয়তানের মাথার মতো। তা খেলে পেট আগুনে জ্বলে উঠবে। পাপীদের গলায় থাকবে লোহার শিকল, হাতে থাকবে হাতকড়া। ফেরেশতারা টেনে নিয়ে যাবে আগুনের গভীরে। জাহান্নামীরা চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাদের আবার দুনিয়াতে পাঠাও, আমরা সৎ কাজ করব। কিন্তু উত্তর আসবে, এখন আর ফেরার সময় নেই। তারা কাঁদবে, চিৎকার করবে, কিন্তু কান্না করতে শাস্তি আরো বাড়বে। সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হলো আল্লাহর দিদার থেকে বঞ্চিত হওয়া। তারা জান্নাতবাসীদের সুখ দেখবে, কিন্তু নিজেরা কখনো সেখানে যেতে পারবে না। এই আফসোস আগুনের চেয়েও বেশি কষ্টদায়ক হবে। এই কাহিনীর উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং সতর্ক করা। আল্লাহ দয়ালু, তিনি চান মানুষ তাওবা করুক, নামাজ পড়ুক, সত্যের পথে ফিরে আসুক। আজ যদি আমরা নামাজ কায়েম করি, গুনাহ ছেড়ে দিই, মানুষের হক আদায় করি, আল্লাহর উপর বিশ্বাস রাখি, তাহলে জাহান্নাম আমাদের জন্য নয়,